সবাই মনোযোগ দাও, আর কথা বলিও না। আউসাব এবং আদিল কথা বলবা না, আর এদিকে দেখো, মনোযোগ দাও। নেক্সট ক্লাসে আচ্ছা স্যাটারডে আমি কি করতেছি, তোমাদের হচ্ছে যে একটা কি লাইভ হচ্ছে যে একটা প্রেজেন্টেশন নিব, ওকে। একটা কভার পেজ দিব, ওইদিকে মনোযোগ দাও। একটা যে কোনো একটা টপিক্সের 2জন বা 3জন করে, না আসলে 15 নম্বর কাটি ফেলবো। একটা অ্যাসাইনমেন্ট ওইটাতে 10 নম্বর, ও পয়সা এখান থেকে 5 বা 10 কাটি ফেলবো আমি, ঠিক আছে? সবাইকে আসতে বলবা। এখানে একটা টপিক সাপোজ হচ্ছে তোমাকে যদি আমি এমপ্লয় ম্যানেজমেন্ট দিই, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট দিই, আদিল বুঝছো, তখন হচ্ছে তো এরকম একটা কভার পেজ বানাবা, তোমার প্রোফাইল এবং হচ্ছে যে ইনস্ট্রাক্টরের প্রোফাইল, এখানে হচ্ছে তো তোমরা টিম ওয়াইজ দিলে 2জনের প্রোফাইল 2জনের নাম থাকবে, ঠিক আছে? ওকে, বুঝছো? 2জনের নাম থাকবে, যতটা স্টুডেন্ট ততটা। তারপর হচ্ছে তো এখানে হচ্ছে বডিতে থাকবে হচ্ছে তো তোমার কি কন্টেন্টসে কি থাকবে তোমার হচ্ছে তো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট হলে তুমি ওইটা নিয়ে হচ্ছে তো কিছু একটা বানাবা, আমি যেটা বলে দিব ওইটাই বানাবা, ঠিক আছে? যদি হয় শেপ দিয়ে লিঙ্ক আকারে বানাবা, হাইপার লিঙ্ক দিয়ে, ঠিক আছে? ওই দিন দেখাছিলাম ওইটা, ঠিক আছে? আর নাহলে অন্য রকম একটা বানাবা। কভার পেজ বানাবা সবাই এইভাবেই, কভার পেজ সবাই এটাই বানাবা, অথবা অন্য যে কোনো বইয়ে বানাতে পারো, আমার যেটা ভালো লাগবে ওইটাতে আমি মার্কিং করবো ইন্ডিভিজুয়ালি। তারপর হচ্ছে তো আরেকটা পেজে কথা বললেন, এখন 3 নম্বর পেজে হচ্ছে তো তোমার কি একটা পিকচার দিয়ে, এরকম কি একটা পিকচার, যে কোনো একটা পিকচার তোমার কন্টেন্টে, তোমার টপিক্স রিলেটেড, স্টুডেন্ট ম্যানেজমেন্ট হলে স্টুডেন্ট ম্যানেজমেন্ট রিলেটেড একটা গুড একটা পিকচার অনলাইন থেকে নিয়ে অনলাইন থেকে ডাউনলোড করে ইনসার্ট করবা, ঠিক আছে? ইনসার্ট করে এটা ইফেক্ট দিবা, রেজুলেশন দিবা, এখন আমি দেখাবো। একটা টাইটেল দিবা, একটা মিনিংফুল হচ্ছে কি মেসেজ দিবা। সাপোজ জুলাইয়ের কোনো একটা পিকচার হলো, একটা পিকচারের পাশে একটা মেসেজ থাকে না, এরকম, বুঝছো? তো এটা নিয়ে হচ্ছে তোমার থেকে তোমাদের টিমের ইন্ট্রোডিউস ইউজসেলফ করতে হবে, এবং ইনস্ট্রাক্টরকে এটা নিয়ে বলতে হবে, এবং হচ্ছে তোমার কন্টেন্টের টপিক্স কি এটা নিয়ে হচ্ছে বলতে হবে, ঠিক আছে? ওভারঅল 4 থেকে 5 মিনিট যাবে। তুমি 5 পাইলে তোমার টিমের সবগুলো 5, সবার থেকে আমি ধরবো একজন, কথা বলবে না তো। আর একজন যদি 7 পাই, সবাইকে আমি হচ্ছে 7 দিব, মানে হচ্ছে টিমের অ্যাভারেজ লোয়েস্ট মার্কটা আমি সবাইকে দিয়ে দিব, ঠিক আছে? একজন যদি 10 পাই, আমি সবাইকে 10 দিব, ঠিক আছে? একজন যদি 9 পাই, সবাইকে 9। সেজন্য সেজন্য হচ্ছে সেজন্য হচ্ছে এসে আগে হচ্ছে তোমরা শুরু করে দিবে। আমি ভালো ভালো ল্যাপটপগুলোতে হচ্ছে কি প্রেজেন্টেশন করার জন্য ব্যবস্থা করবো, ঠিক আছে? সবাই ওই দিন ল্যাপটপ নিয়ে আসবেন, নিজের ল্যাপটপ থাকলে সুবিধা কি ওইটা তোমরা বুঝতেছো, ওকে? না থাকলে হচ্ছে অফিসিয়াল ল্যাপটপ ইউজ করতে দিবে, দরকার হলে এটা সহ দিব, এটা আমি ম্যানেজ করবো। এতে তারপর যার পার্সোনাল ল্যাপটপ থাকলে ল্যাপটপ দিয়ে দিবা। টিম হচ্ছে তুমি নিজে থেকে ম্যানেজ করতে পারবো, অথবা আমি টিম ক্রিয়েট করে দিব, না আমি ক্রিয়েট করে দিব, ঠিক আছে? আমি একজন হচ্ছে মানে রেগুলার স্টুডেন্ট, আরেকজন টপিকও আমি দিব, টিমও আমি ক্রিয়েট করে দিব। টিম হচ্ছে আমি ক্রিয়েট করে দিব, কেন ক্রিয়েট করে দিব, আর নাহলে হচ্ছে তোমরা যারা অ্যাটেন্ডিভ তারা সবাই অ্যাটেন্ডিভগুলো নিয়ে নিছো, বাকি যারা করে না তারা এসে এখানে কিবোর্ডও ধরতে পারবে না। কভার পেজ, হ্যাঁ আমি ইনস্ট্রাকশন আমি দিয়ে দিব, গ্রুপে দিয়ে দিব। সেকেন্ড পেজে বডি, ওইটার কন্টেন্টস। থার্ড পেজে হচ্ছে তো ওইটা রিলেটেড, টপিক্স রিলেটেড একটা ইমেজ। 3 নম্বর পেজে জাস্ট কি না, এগুলো পড়ো, এগুলো আমি দেখাবো, এক্সপ্লেন করবো, মানে ইনস্ট্রাকশন আমি দিয়ে দিব, বুঝছো এতটুকু? ওকে। আর এটা নিয়ে একটা পাওয়ার পয়েন্টের একটা অ্যাসাইনমেন্ট গুগল ক্লাসরুমে দিব, ওটা করে ফেলবা, ঠিক আছে? 5 নম্বর। লাইভ অ্যাসাইনমেন্টটা হচ্ছে 6 নম্বর, এখানে এসে হবে এটা, ঠিক আছে? ওকে, দেখো, ঠিক আছে? তাহলে আজকে এনাফ এতটুকু। তো দেখো, এই কথা বলিও না, আমি বারবার মানা করতেছি। এখন দেখো, সাপোজ আমি একটা পিকচার নিচ্ছি, দেখো, এই দেখো, সাপোজ আমি একটা পিকচার নিচ্ছি, এখানে অ্যাড করতেছি, ইনসার্ট করলাম, দেখো। তুমি চাইলে এখান থেকে কি ডাউনলোড করতে পারো, ঠিক আছে? পিকচার ডাউনলোড করতে পারো, ঠিক আছে? তুমি চাইলে এখান থেকে পিকচার ডাউনলোড করতে পারো, ওকে, বুঝছো? ওই দিন হচ্ছে ক্লাস রিলেটেড এখানে পিকচারটা ডাউনলোড করবা, ঠিক আছে? ওকে। দরকার হলে আমি তোমাদেরকে যে টিমটা আমি এখানে মেক করব,
কিন্তু হচ্ছে যে তোমাদেরকে একটা জিনিস ক্লু দিতে পারি, ওইটা হচ্ছে যে আগে 2 দিন বা একদিন আগে শুক্রবারে মানে কয়টা কন্টেন্টস নিয়ে মানে টিমের টপিক্সটা আমি দিয়ে দিতে পারি, ঠিক আছে? তাহলে হচ্ছে যে তোমরা ওই টপিক্স নিয়ে কিছুটা আইডিয়া নলেজ গেইন করে আসবা, ঠিক আছে? দরকার হলো ওই টপিক্স রিলেটেড কি ফিক্সার কালেক্ট করে নিয়ে আসবা, ঠিক আছে? ভালো ভালো ফিক্সার আগে থেকে প্রিপারেশন হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা মাথায় রাখবা যারা ভালো মার্কস অ্যাচিভ করতে চাও তারা। তো দেখো এখান থেকে অবভিয়াসলি। তো দেখো এখানে হচ্ছে কি মোটামুটি ঠিক আছে না, এখান থেকে তুমি ডাউনলোড করতে পারো। তারপর ডাউনলোড করে হচ্ছে তো সাপোজ এখানে কি একটা ফিক্সার ইনসার্ট করলাম, ধরো আমি একটা ইনসার্ট করলাম, ইনসার্টে গেলাম, হোম থেকে ইনসার্টে আসলাম, ঠিক আছে? কীভাবে দেখো ইনসার্টে আসলাম, এখানে একটা পিকচার দিলা তুমি, সাপোজ নেচার এটা দিলা, ঠিক আছে? ভালো করে মনোযোগ দাও আউসাপ। তো এখানে হচ্ছে যে তুমি কি করলা, তুমি এখানে অ্যাসপেক্ট রেশিও সবসময় অ্যাসপেক্ট রেশিও 60:9 রাখবা, ওকে? ঠিক আছে, ওকে পারবা তো? বাইরে চলে গেলে সমস্যা নেই, তোমার কাছে শু করবে জাস্ট এতটুক, ঠিক আছে? এতটুক শু করবে জাস্ট। তুমি এখানে লেআউট দিতে পারবা। আচ্ছা এতটুকুর মধ্যে দেখো তুমি এখানে কি করতে পারবা, এখন পিকচারের মধ্যে তুমি ইনসার্টে গেলা, তুমি আবার দেখো সাপোজ আমি আবার পিকচারটা বসাচ্ছি, দেখো পিকচারে গেলাম, দেখো নেচারে গেলাম আমি, ঠিক আছে? এখন তুমি দেখো এখানে হচ্ছে তো তুমি কি অ্যাসপেক্ট রেশিও দিতে পারো 60:9 বা দেখো 60 কত 10 দিতে পারো, ওকে? ওকে বুঝছো? তো দেখো তুমি এখানে চাইলে কি করতে পারো, দেখো আমি দিলাম কত 60:9, তারপর তুমি এখানে হাইট ওয়েট বাড়াতে পারবা এরকম, ঠিক আছে? ক্লিয়ার? হাইট ঠিক আছে, ওয়েট বাড়াতে পারবা, ক্লিয়ার? ঠিক আছে বুঝছো? অ্যাসপেক্ট রেশিও এখান থেকে বাড়াচ্ছি, এটা বুঝছো? ক্লিয়ার? ওকে তাহলে দেখো তুমি এখানে মোটামুটি দেখো এখানে তুমি কি স্টাইল দিতে পারবে, ওকে? ঠিক আছে, তুমি এখানে কি শেপ ফিল, শেপের মানে কি একটা শেপ আকারের বাহিরে বাহিরে হবে যে এটা, ওকে? ক্লিয়ার? বুঝছো? তারপর দেখো ভালোভাবে মনোযোগ দাও, শেপের আউটলাইন, আউটলাইন দেখো, আউটলাইন মানে বাহিরের কি কালার দিবে, এটা আমি ব্ল্যাক দিলাম। একটা হচ্ছে মানে সেন্স, কমন সেন্স টাইপের কাজ করবা। এখানে দেখো শেডু, তুমি এখানে শেডু দিতে পারো, দেখো ইফেকশন হবে, এটা ইফেক্ট হবে, শেডো ইফেক্ট। তুমি গ্লো দিতে পারো, ঠিক আছে? রিফ্লেকশন দিতে পারো তুমি এখানে, রিফ্লেকশন মানে দেখছো নিচে উঠবে, ঠিক আছে? ক্লিয়ার? গ্লাসের মতো, ওকে বুঝছো? দেখো তাহলে দেখো এখন ওকে সাপোজ এটা দিলা তুমি, ওকে দেন হচ্ছে যে ফরম্যাট, এই দেখো মাউসের লেফট ক্লিক করে এদিকে মনোযোগ দাও, কী করতেছো দুজন? মাউসের লেফট ক্লিক করে তুমি এদিকে চলে আসো, সামনে চলে আসো, সামনে চলে আসো, সামনে চলে আসো, কথা বলবো না, সামনে চলে আসো। হ্যাঁ সে দেখো মাউসের লেফট ক্লিক করে কি করছি, ফিক্সারে মাউসের লেফট ক্লিক করে ফরম্যাট ফিক্সার দিলাম। ফরম্যাট ফিক্সারের মধ্যে তোমার কি করলাম, এখানে তুমি এখানে ফ্রি সেট করতে পারবে, ওকে? ওকে রিসেট করলে দেখো এটা হচ্ছে তো তোমার কি হয়ে যাবে, একটু ব্লারিশ টাইপের হয়ে যাবে, ওকে? ক্লিয়ার? বুঝছো? বুঝছো? বুঝছো কিনা বলো? ক্লিয়ার করতে পারবা? আমি এটা ব্লার করলাম এই তো, ঠিক আছে? ওকে বুঝছো? তারপর তুমি এখানে দেখো শেপ ইফেক্ট দরকার, তুমি কমাই দাও, শেপ ইফেক্ট, ওকে। তারপর তুমি এখানে দাও মাউসের লেফট ক্লিক করলাম, ফরম্যাট পিকচারে গেলাম, তুমি এখান থেকে হচ্ছে অনেকগুলো অপশানে দিতে পারবো, ক্লিয়ার? ঠিক আছে, তুমি এখানে অনেকগুলো অপশানে দিতে পারবা, ক্লিয়ার? ঠিক আছে, ওকে। তো ফরম্যাট পিকচারে গেলা, তুমি এখানে গেলা, তারপর তুমি এখানে সফট অ্যান্ড শার্পেন বাড়াতে পারবা,
লাইন কালার ফিল দেখো, ফিল কালার দিতে পারবা, গ্রেডিয়েন্ট ফিল দিছি আমি, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে প্রেজেন্ট কালার। তুমি লাইন কালার দিতে পারবা, কালার এখান থেকে তুমি কালার চেঞ্জ করতে পারবা। তারপর লাইন স্টাইল দিতে পারবা, দেখো। তারপর শেডো দিতে পারবা তুমি এখানে, রিফ্লেকশন দিতে পারবা, তারপর গ্লো দিতে পারবা, 3D ফরম্যাট, পিকচার কারেকশন, এখানে অনেক কিছু করতে পারবা তুমি। এখানে ক্রপ করতে পারবা, ওকে, অনেকগুলো অপশন করতে পারবা তুমি এখানে, বুঝছো। তারপর হচ্ছে তুমি এখানে দেখো, মনোযোগ দাও ভালো করে। তারপর তুমি এখানে চাইলে হচ্ছে তো একটা ট্যাক্স দাও, ইনসার্ট করো, একটা ট্যাক্স নিলাম আমি, ওয়েলকাম। ওয়েলকাম দিলাম এখানে আমি, তারপর বোল্ড করলাম, তারপর তোমার কালারটা বড় করলাম, চেঞ্জ করব, দেখো। ওয়েলকাম, ওকে। দেন হচ্ছে তুমি এখানে কালার দিলা, একটা অ্যাকুরেট কালার দাও, দাও। কোনটা? এটা, এটা দাও তুমি, এটা ওকে দাও এটা। তারপর তুমি এখানে, তারপর তুমি এখানে কালার দাও, ইনসার্টে যাও, তারপর টেক্সট বক্সে দাও, একটা টেক্সট বক্স নাও, ওয়েলকাম, দেখো, টু টু আওয়ার প্রেজেন্টেশন, দেখো। তারপর সেমভাবে এটাকেও তুমি বড় করো, না বড় করবো না, তুমি এটাকে হচ্ছে কীভাবে, এই দেখো এগুলো ওরা মিস করবে, ক্যারেক্টার স্পেসিং তুমি এখানে দাও, মোর স্পেস, ভেরি টাইট দিলে হচ্ছে এরিয়া, তারপর ভেরি লুজ দিলে এরকম, তুমি দিবা কত, মোর স্পেসিংয়ে আমি এখানে কত দিব, 20, ওকে, এখানে 20 দিলাম। তারপর এটা হচ্ছে মোটামুটি হয়েছে। এখন এটাকে আমি একটু সাইজ ছোটো করবো, করতেছি, ওকে। আমি আগে কালারটা চেঞ্জ করি, ফুল করলাম, দেখো, to our presentation, ওকে। করতেছি, তুমি এটাকে আর একটু 16, এই ল্যাপটপ এভাবে বন্ধ করবা না, শাটডাউন করবা মাসবি, দেখো। তারপর ওইখানে কেন গেছো, ওইখানে কেন গেছো, হ্যাঁ কেন? ওরা বসলে তোমার টেবিলটা আরেকটু ওইদিকে নাও, ওদিকে যাও, ওদিকে যাও, ওদিকে যাও, জিশানের দিকে যাও, তুমি শুধু ওইদিকে যাও, জিশানের দিকে যাও, আর তুমি এদিকে ইফতে এদিকে দেখো, হয়েছে 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 হয়েছে, বেশি দুষ্টুমি করতেছো, আমি বেশ চেঞ্জ করে দিব, অথবা ক্লাসটা বাইর করে দিব, দেখো এখানে দেখো, এটা দেখো, ওকে। তুমি এতটুকু রাখো, একটু ছোটো করো, ওকে।
দেখো সব মোটামুটি আমরা একটা ফরম্যাটে নিয়ে আসলাম। চেঞ্জ করতেছি, দেখি কেমন হয়। এটা ওকে, তারপর শেপ ফিলে দেখো সেম এই কালারে আছে, শেপ ইফেক্ট এটা রাখলাম আউটার। তারপর ওকে বুঝছো, তুমি চাইলে এটা কি করতে পারবো, আমি দেখো ইমেজের মাউসের লেফট ক্লিক করে ব্রিং টু কি ব্যাক করে দিলে এটা আর দেখা যাবে না, ঠিক আছে, ব্যাক হয়ে গেছে। ওকে, মেইন ফিক্সারের ব্যাক, তুমি এটা কি ব্রিং টু ফ্রন্টে নিয়ে আসলে এটা আবার দেখা যাবে। ক্লিয়ার ক্লিয়ার, তুমি ব্যাক দিলে ব্যাকে যাবে, আর ফ্রন্টে দিলে ফ্রন্টে চলে আসবে। ক্লিয়ার। ওকে, তুমি এখানে হাইপারলিংক অ্যাড করতে পারবা, সাইজ অ্যান্ড পজিশন, তুমি এখানে সাইজ অ্যান্ড পজিশনটা অ্যাড করতে পারবা, ফিক্সারের সাইজ, ঠিক আছে, এভাবে হাইট ওয়েট বাড়াতে পারবা। ওকে, হাইট বাড়াতে পারবা। ক্লিয়ার, দেখো ফিক্স, হ্যাঁ দেখা যাবে না, দেখো ক্লিয়ার। তুমি এখানে ইফেক্ট দিতে পারবা, এরোস্ট্যাটিক ইফেক্ট দিতে পারবা, রিফ্লেকশন, কন্ট্রাস্ট সব দিতে পারবা। ক্লিয়ার। তুমি এখানে ব্রিং টু ফ্রন্ট স্যান্ড, তুমি এখানে গ্রুপ করো, গ্রুপ করে দাও, পারবা, তুমি এখানে গ্রুপ করে দাও, কন্ট্রাস্ট কমাই দেবে আর কি। তারপর এখানে সব আছে, তুমি এখানে সব চেঞ্জ করতে পারবা। ফরম্যাট শেপে দাও, তুমি এখানে গ্রেডিয়েন্ট ফিল দাও, গ্রেডিয়েন্ট দাও, এখানে একটু গ্রেডিয়েন্ট দিছি এখন। ওকে ওকে, মোটামুটি বুঝছো এতটুক। দেখো তাহলে আমরা পিকচার নিয়ে এতটুক পারবো। ইনসাইডে যাও, ইনসাইডে গিয়ে হচ্ছে তো আমরা এখন কি করব, তোমার দেখো একটা হেডার অ্যান্ড ফুটার অ্যাড করব, ঠিক আছে, হেডার অ্যান্ড ফুটার দেখো ডেট অ্যান্ড টাইম বসাবো আমরা, আজকের ডেটটা বসবে, ঠিক আছে। তুমি এখানে ডেট ফরম্যাটটা অনেকভাবে বসাতে পারবা, সাপোজ মানডে জুলাই 27 এটা দিতে পারবা, বা হচ্ছে 27 জুলাই, বা হচ্ছে এটা দিতে পারবা জুলাই 27, 2016 আমরা এটা নিচ্ছি। তারপর তুমি এখানে স্লাইড নাম্বার কত এটা বসাতে পারবা, ফুটারে লিখতে, ফুটারে একটা নাম দিতে পারবা, কপিরাইট ভেরিফাইড, কপিরাইট ভেরিফাইড, ভেরিফাইড। ওকে, তারপর তুমি এখানে অ্যাপ্লাই শুধু এটার উপর দিলে অ্যাপ্লাই হবে, অ্যাপ্লাই টু অল দিলে প্রত্যেকটা স্লাইডের উপর অ্যাপ্লাই হবে। ওকে, চলে আসছে কিন্তু, ঠিক আছে। সান্না দেখো, তুমি দেখো অলরেডি, দেখো তুমি এটাকে কি হোমে যাও, বুল করো, তারপর একটু বাড়াই দাও সাইজ, তারপর কালার দাও, তুমি এখন দেখতে পাবা, লাইক দাও, ঠিক আছে, দেখতে পাবা। ক্লিয়ার। সেমভাবে এটাকেও তুমি কি করলে দেখা যাবে, তুমি দাও, তুমি এটাকে বাড়াও, বোল্ড করো, কালার দাও, দেখতে পারবা। তুমি এটাকেও বোল্ড দাও, কপি দাও, কালার দাও, দেখতে পারো। ক্লিয়ার, ঠিক আছে। দেখো স্লাইড শো, এই দেখো, এই তো ওঠো না, কি দিবা, দেখছো তোমার ফুটার অ্যাড হয়ে যাবে, ঠিক আছে, বিভিন্ন ফুটার, মিনিংফুল ফুটার দেবে। ক্লিয়ার, ঠিক আছে। অটোমেটিক একটার পর একটা আসবে, ওটা হচ্ছে টাইম ডিলে দিয়ে দিবে না আর কি, অটোমেটিক আসবে না, সবসময় কি দিতে হবে। আর অটোমেটিক যেটা আসে এটা হচ্ছে তো তোমার সেকেন্ড, যদি তুমি কোনো কিছু সেট না করো অটোমেটিক লোড নিয়ে শেষ হয়ে যাবে, ঠিক আছে। ওইটা সে তুমি হচ্ছে তো এরকম আগে এগুলো দেখবা, ঘাটবা, রিসার্চ করবা কোন স্লাইডে হচ্ছে তো কতক্ষণ রাখবা, ফার্স্ট 10 সেকেন্ড 15 সেকেন্ড রাখবা। যেমন কি ইন্ট্রোডাকশন বলতেছো তখন হচ্ছে কভার পেজটা রাখতে হবে, দুম করে যদি সেকেন্ড বডি থেকে গিয়ে যদি শেষ হয়ে যায় তখন সুন্দর লাগতেছে না, তখন ব্যাক দিতে হচ্ছে। তো এরকম যদি সামনেও যায় তখন আবার পিছনের আপ চিহ্ন বা লেফট চিহ্ন দিয়ে কি ব্যাক আনবা, ঠিক আছে। আর যদি সামনে নিতে চাও তোমার কি ডাউন বা হচ্ছে রাইট চিহ্ন নিয়ে ব্যাক যাবো, সামনে যাবো।
ওকে, দেখো তুমি এখানে ইনসার্ট দিয়ে তুমি এখানে অডিও এড করতে পারবা চাইলে, তুমি এখানে রেকর্ড অডিও দিতে পারবা, ক্লিপ আর্ট অডিও, ঠিক আছে, ক্লিপ আর্ট অডিও দাও, যেহেতু এখানে অডিও নাই। তুমি অডিও শুনতে পারবা এখানে, শোনা যাচ্ছে? ওকে, তুমি এটাও দিতে পারো। তুমি একটা কাজ করবা, চাইলে কিছু হচ্ছে যে আগে এগুলো ক্লিপগুলো কি সিস্টেম সুন্দর হয় মতো ডাউনলোড করে রাখবা, যখন যেটা মাথায় হয় তখন হচ্ছে যে তোমার আমি যে যে টপিকসগুলো দিব টপিকস নিয়ে সবগুলো হচ্ছে ফিক্সার বা হচ্ছে এরকম ট্যাক্স বা হচ্ছে যে এরকম মানে জিনিসগুলো হচ্ছে তো অবজেক্টগুলো ডাউনলোড করে রাখবা, এখানে এসে বসাতে পারো, ঠিক আছে? টপিকস আগে থেকে বলবো, তাহলে জিনিসটা আগে থেকে প্রিপারেশন থাকবে। তো তুমি দেখো এখানে ভিডিও এড করতে পারবা, ভিডিও হচ্ছে তো এখানে ফ্রম ওয়েব লিঙ্ক দেওয়া যাচ্ছে না, এখানে ডিস্টার্ব দিচ্ছ মেবি নাকি আপডেট না। তারপর হচ্ছে তুমি এখানে ক্লিপ আর্ট ভিডিও অ্যাড করতে পারো, এগুলো হচ্ছে জাস্ট টুকটাক যেগুলো আছে এগুলো, আর না হলে হচ্ছে তুমি কী করতে পারো ফ্রম ফাইল, ভিডিও ফ্রম ফাইল থেকেও দিতে পারো, ক্লিয়ার, ভিডিও ফ্রম ফাইল থেকেও দিতে পারো, ঠিক আছে? ভিডিও অ্যাড হবে এখানে। বলো বলো, এখানে ভিডিওটা ডিস্টার্ব দিচ্ছে, সমস্যা নেই, তোমরা যদি ভিডিও অ্যাড না হয় ভিডিও করবান। হ্যাঁ বলো, ওয়াশরুমে যেতে ক্লাস শেষে যেও, সেটাও তো দেখো মোটামুটি বুঝছো, ক্লিয়ার ক্লিয়ার বুঝছো কিনা বলো, আদিল বুঝছো? দেখো এখানে তোমরা এইদিকে মনোযোগ দাও, দেখো তারপর তোমরা এখানে টেমপ্লেট চেঞ্জ করতে পারবে, এবার দুষ্টুমি করতেছে কেন দেখো, এগুলো জাস্ট হচ্ছে ওই তোমার এখানে কাস্টমাইজ টেমপ্লেটগুলো, বুঝছো আদিল? হুম, ফ্রাইডে একদিন আগে দিয়ে দিও। হুম, মানে আগে আরও আগে দিতাম, ফ্রাইডে দিয়ে দিব আর কি সকালের দিকে, হবে না? আরও আগে দিতাম, না না, টিমটা আমি মেক করে দিব, টিমটা আমি মেক করব, বলো না, টিমটা আমি মেক করে দিব, এখানে ইনস্ট্যান্ট মেক করে দিব, যে আগে থেকে মেক করবো না, আগে থেকে মেক করবো না, মানে ইনস্ট্যান্ট ওই দিন যারা যারা আসতেছে তাদেরকে নিয়ে টিম মেক করবো যে, প্রেজেন্টেশনের দিন টিম মেক করবো যে, ক্লাসে আসার পর টিম আগে থেকে মেক করবো না, ওইটাই তো মেন ওইখানে সমস্যা, টিম আগে মেক করবো না। তো তারপর হচ্ছে যে তোমরা যাচ্ছে হচ্ছে তো প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি প্র্যাকটিস করবা, টপিকসগুলো নিয়ে আইডিয়া রাখবা, ধারণা রাখবা, আগে থেকে গিয়া করে রাখবা, তারপর হচ্ছে এখানে টাইম দিব, টিমের মধ্যে টিম ক্রিয়েট করার পর বন্ডিং করে ফেলবা, দুইজনের হচ্ছে তো মোটামুটি একজন আরেকজনকে হেল্প করবা, যেন হচ্ছে তো ও বলতে পারে, ও বলতে না পারলে আমি সবসময় দুর্বল স্টুডেন্টকে আগে ধরবো। বলো টপিক্স ওই দিন বলবো, এখন টপিক্স না, এখন ওইটা না, এখন প্রেজেন্ট জিনিস নিয়ে ভাবো, এদিকে মনোযোগ দাও ভালো করে, দুষ্টুমি করিও না, এদিকে মনোযোগ দাও, ক্লিয়ার? ওকে।
ওকে, তাহলে হচ্ছে পাওয়ার পয়েন্টের এটা দেখো, এটা আমরা দেখো একটু গুগল শিটটা নিয়ে আইডিয়া রাখো, গুগল শিটটাও দেখা দিচ্ছে। হুম, তোমার ল্যাপটপে চালাবা, এখানে ল্যাপটপে চালাবা। না না, কোনটা? বা- বাসায় না, এখানেই হবে সব কিছু, এখানেই করবা সব কিছু। আমি জাস্ট টপিকটা দিব যা সাইডে রাখার জন্য, শুধু আইডিয়া রাখার জন্য। যেমন কি স্টুডেন্ট ম্যানেজমেন্ট নিয়ে দিলে, অথবা যদি জুলাই 24 নিয়ে আন্দোলন নিয়ে দিই, তখন হচ্ছে ওটা নিয়ে একটু আইডিয়া রাখবা। স্টুডেন্ট ম্যানেজমেন্ট নিয়ে দিলে স্টুডেন্টের মধ্যে কী কী থাকতে পারে এগুলো আইডিয়া রাখবা। বলো, এখানে সব কিছু, এখানে লাইভ বলছি না, না শুধু আইডিয়া রাখবা যে। তো দেখো, এখানে দেখো গুগল স্লাইডটা দেখো। সাপোজ আমি এখানে গুগল স্লাইডে গেলাম। না, হচ্ছে তো তোমার জাস্ট নর্মাল লিঙ্ক অ্যাড করলে হয়েছে, এমনি রিয়েল লিঙ্ক অ্যাড করতে হবে না, টাইম লাগবে। দেখো গুগল স্লাইডে গেলাম আমি। গুগল স্লাইডে গিয়ে তোমার এখানে কি একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিতে পারি, বা হচ্ছে তো তোমার আগে দেখা দিই গুগল স্লাইড, বা হচ্ছে এখানে তোমার অনেক কিছু করতে পারবা। ঠিক আছে, এই দেখো তুমি এখানে ইম্পোর্ট করতে পারবা, বা হচ্ছে তো ব্ল্যাঙ্ক স্লাইড নিতে পারো। ঠিক আছে, এখানে ব্ল্যাঙ্ক স্লাইড নিতে পারো বা ইম্পোর্ট করতে পারো। তুমি এখানে সেমভাবে একটা জিনিস দেখো, ঠিক আছে, বুঝছো? তুমি এখানে ক্রিয়েট এ স্লাইড দিতে পারো, নিউ স্লাইড দিতে পারো। তুমি এখানে লিখতে পারো সেমভাবে, এটা এখানেও করবা। এমপ্লয়ি ম্যানেজমেন্ট, সাবটাইটেল স্যালারি শিট, ওকে। তারপর দেখছো এখানেও করতে পারবা। ঠিক আছে, বুঝছো সব? তো দেখো তুমি এখানে সিলেক্ট করতে পারো, এটা চেঞ্জ করতে পারো, সেমভাবে কালার কালার দিতে পারবা, সব কিছু করতে পারবা। ক্লিয়ার? তুমি মাঝখানেও আনতে পারবা, কালারও দিতে পারবা। ব্ল্যাক রাখলা, সব কিছু করতে পারবা। এখানে মোটামুটি ফিট করতে পারবা, এখানে জুমে দিতে পারবা, চিহ্ন চেঞ্জ করতে পারবা। টেক্সট বক্স, একটা টেক্সট বক্স নিতে পারবা। তুমি চাইলে হচ্ছে কি পুরো টেক্সট বক্সটাই তুমি চেঞ্জ করতে পারবা। ক্লিয়ার? তুমি লাগলে এখান থেকে কি একটা টেক্সট বক্স নিতে পারবা। ঠিক আছে, ওকে, এটা টেক্সট বক্স নিলাম গুগল স্লাইডে, এটা নেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ পারবা, দেখাচ্ছিলাম তো। দেখো পাওয়ার পয়েন্টে পারবা তো, এই তো দেখো। দেখো এই দেখো, ইনসার্টে গেলা টেক্সট বক্স নাও, ওকে। তো দেখো দেখো এখানেও সেমভাবে এটা নিলাম। তারপর তুমি এখানে কি এডিট করতে পারবা, কমেন্ট সেমভাবে এনিমেট, তুমি এখানে লিঙ্ক দিতে পারো, সব কিছু করতে পারবো মোটামুটি। ওকে, তুমি এখানে দেখো চেঞ্জ করতে পারবা, অবজেক্ট ওরিয়েন্টেড প্লে করতে পারবা, মোশন দিতে পারবা গুগল স্লাইডের মধ্যে। ক্লিয়ার? ওকে, তুমি এখানে হচ্ছে কি সেমভাবে এই নিউ স্লাইড দিতে পারবা এরকম, বা হচ্ছে তোমার এখানে ডুপ্লিকেট স্লাইড দিতে পারো। সেম কাজ এখানেও আছে, নিউ স্লাইড, ডুপ্লিকেট স্লাইড বা স্কিপ দিতে পারো। অর্থাৎ তুমি কি চেঞ্জ ব্যাকগ্রাউন্ড দিতে পারো। তুমি কালার দাও, এটা দাও, দেখবা সব কিছুর একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। বা ইমেজ দিতে পারো, তুমি এখানে একটা ইমেজ দিতে পারবা ব্যাকগ্রাউন্ড হিসেবে। ওকে, তুমি একটা ইমেজ দিতে পারো, দেখো দেখো ডাউনলোড, তুমি এখানে ইমেজ দিতে পারো। ইমেজ নেয় মেবি, ঠিক আছে, কালার দিতে পারো। এই তো ইমেজ নিচ্ছে হলো। ঠিক আছে, বুঝছো? ক্লিয়ার? বুঝছো কনসেপ্ট?
তুমি এখানে একটা মিনিংফুল ইমেজ দিবা, তোমার কন্টেন্ট রিলেটেড ইমেজ দিতে পারো, কালার চেঞ্জ করতে পারো, সব কিছু করতে পারবা। ক্লিয়ার? ওকে। তারপর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারছো। তুমি এখানে অ্যাপ্লাই লেআউটটা ওইখানে দেখেছি, এখানেও দেখাচ্ছি। ঠিক আছে? টাইটেল অনলি, সেকশন টাইটেল অনলি, সেকশন টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন। ওকে, বুঝছো? টাইটেল অ্যান্ড 2 কলামস। ওকে, দেখো একটা টাইটেল এটাতে দেখাচ্ছি। দেখো অ্যাপ্লাই লেআউট টাইটেল, একটাতে টাইটেল থাকবে আর একটাতে কি 2 টেক্সট বক্স, যেটা আমরা এখানে করছি। ক্লিয়ার? ওকে। তারপর দেখো, তাহলে মোটামুটি এটা বুঝছো তুমি। লেআউট দেখলে চেঞ্জ টিম, তুমি এখানে টিম চেঞ্জ করতে পারবা। টিম মানে হচ্ছে যেগুলো কাস্টমাইজ ওইখানে ছিল, এখানে পাওয়ারপয়েন্টে আছে। সাপোজ দেখো পাওয়ারপয়েন্টে যেমন আছে ইনসার্টে, তোমার ডিজাইনে এগুলো। ঠিক আছে? ওকে, এগুলো থিম তোমার এখানে গুগল স্লাইডের মধ্যে দেখো অনেকগুলো থিম আছে। মনোযোগ দাও, যারা মনোযোগ দিবে না তারা মিস করবে, দ্বিতীয়বার বলবো না। দেখো, ঠিক আছে, সবগুলোর ক্ষেত্রে অ্যাড হয়ে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার? এটাও খুব সুন্দর থিম, এটা এটা দেখো। ঠিক আছে? ওকে, এগুলো হচ্ছে বাই ডিফল্ট, এগুলো গুগল শিটের। দেখো ভেরিয়েন্ট আছে, পারবা। তুমি যে কোনোটা ইউজ করতে পারবা, গুগল শিট হোক, পাওয়ারপয়েন্ট হোক। প্র্যাকটিস করলে বুঝতে পারবা তুমি কোন জায়গায় তোমার হচ্ছে রেসপন্ডেন্স বেশি, স্ট্রং জোন বেশি, কোন জায়গায় বেটার অপরচুনিটি আছে প্র্যাকটিসের উপর। সেই জন্য শনিবার পর্যন্ত আমি টাইম দিই গুগল স্লাইড সিটটা। আচ্ছা, তো সেজন্য শনিবারে নিচ্ছি, অনেক দিন টাইম আছে। মঙ্গল বুধ বৃহস্পতি 4 দিনের মধ্যে তোমরা ডিসিশন নিয়ে নেবে। দেখো, দেখছো সব গুগল স্লাইডের মধ্যেও কিন্তু অনেক সুন্দর দেখছো, গুগল স্লাইডের মধ্যে কিন্তু তুমি অনেক ডিজাইন দিতে পারবা, স্টাইল দিতে পারবা। দেখো খুব সুন্দর। কোথায়? পাওয়ারপয়েন্টে এরকম ডাউনলোড করতে তোমার টাইম লাগবে, বা হচ্ছে এরকম ডাউনলোড করে দিতে তোমার অনেক সময় প্রবলেম হয়ে যাবে। দেখো, ঠিক আছে, তুমি এখানে ইনপুট টিম করতে পারো, তুমি আরও নিতে পারো, ইনপুট করতে পারো। বা আচ্ছা, এখানে ইনপুট করতে হবে না, জাস্ট আছে এখানে এনাফ। ওকে, এই দেখো, তুমি এখানে ইমেজ সেট করতে পারবা, তুমি এখানে ইমেজ সেট করতে পারবা। মিডিয়া তুমি এখানে আপলোড করতে পারবা, তুমি এখানে আপলোড করতে পারবা। ওকে, আচ্ছা, তুমি এখানে আপলোড করতে পারবা। এখানে কি গুগল শিটের মধ্যে তুমি এখান থেকে কি আপলোড করতে পারবা যে কোনো পিকচার। ওকে, তুমি এখানে যে কোনো পিকচার আপলোড করতে পারবা, তুমি এখানে রেকর্ড করতে পারবা। তারপর মিডিয়াতে গেলে তুমি দিতে পারবা। দেখছো? বুঝছো? ক্লিয়ার? দেখো অনেক কিছু আছে। তুমি এখানে নিউ স্লাইড। ওকে, তুমি এখানে কিন্তু সার্চ দিলে চলে আসতেছে কন্টেন্ট রিলেটেড। সাপোজ সবসময় পাবা না, কিওয়ার্ড এন্টার দাও। তো নিউ স্লাইড দাও, বলো। হ্যাঁ, দেখো এখানে হচ্ছে তোমার কি দিতে পারবা, এমপ্লয়ি ম্যানেজমেন্ট। দেখছো? তো তুমি হচ্ছে যে এরকম স্লাইডের কভার পেজে যদি এরকম কিছু কিছু দাও, তখন জিনিসটা আরও অ্যাট্রাকশন হয়। মানে আমি কাকে মার্কিং বাড়াই দিব, এই পয়েন্টগুলোতে আমি এক্সট্রা মার্কিং দিব। ওকে, ঠিক আছে, বুঝছো? বলো। হ্যাঁ, দাঁড়াও, তুমি এখানে মিডিয়া দিতে পারবা, ইমেজ দিতে পারবা, আপলোড করতে পারবা। নিজের কম্পিউটার থেকে করলে আপলোডে যাবা, মিডিয়া থেকে এখানে হচ্ছে যে সার্চে গিয়ে এরকম সার্চে ওয়েব থেকে হচ্ছে সার্চ করে করে দিতে পারবো ওই টপিক্স রিলেটেড। ইমেজ দিতে পারবা, একটা ইমেজ জেনারেট করতে পারবা। ঠিক আছে, এখানে একটা ইমেজ জেনারেট করো। সাপোজ হচ্ছে তো তোমার একটা এরকম এটা এড করছে, সাপোজ গুগলে এক্সট্রা এখানে এই ধরো ইমেজ জেনারেট করলা। সাপোজ জুলাই 24 রিভ্যালুয়েশন অফ
রিভলিউশন অফ জুলাই 24 বাংলাদেশ বাংলাদেশ থাকতে পারে বাংলাদেশ দেখো এটা দাও এটা নিতে পারতেছে না হয়তো বা অন্য কিছু দিতে হবে তো এরকম আর কি যখন যেটা প্রয়োজন ওইটা যেটা আসে ওটা বিভিন্নভাবে ফর্মটা আরও বিভিন্নভাবে দাও রিভলিউশন জুলাই 24 না তো অন্যভাবে দাও তো হচ্ছে এরকম বিভিন্নভাবে দিতে পারো তুমি সাপোজ একটা এক্সাম্পল দেখাচ্ছি এখন ইমেজটা মিডিয়া থেকেও দিতে পারবা আপলোড করতে পারবা ঠিক আছে কনভার্টও করতে পারবা ঠিক আছে ওকে এখানে এটা পাইছে টাইটেলে ওই তো দেখছো তো কীভাবে আসছে অ্যাপল ওকে তুমি চাইলে এটা দিতে পারো তুমি এখানে পিকচারটা হচ্ছে যে এখানে গিয়ে করতে পারো ইমেজের প্রিভিউ তারপর এখানে পিকচারে গিয়ে তুমি এখানে বিভিন্নভাবে চেঞ্জ করতে পারবা ওকে এডিট ইমেজ তুমি এখানে ইমেজ চেঞ্জ এডিট করতে পারবা তারপর তুমি এখানে বিভিন্ন হচ্ছে ফরম্যাট দিতে পারবো ওকে এটা হচ্ছে তো কি তোমার গুগল স্লাইডের বৈশিষ্ট্য ওকে ক্লিয়ার তারপর তুমি এখানে দেখো সেভ করতে পারবা ফাইলে যাও তুমি এখানে সেমভাবে এটা শেয়ার করতে পারবা ওকে তুমি এখানে শেয়ার করতে পারবা দেখো তুমি এনিউতে লিঙ্ক দিলে এনিউনে দেখবে তারপর তোমার এখানে দেখো ট্রানজিশন তুমি এখানে থিম তো দেখাইছি তুমি এখানে ট্রানজিশন দিতে পারবা প্রত্যেকটা ঠিক আছে তুমি এখানে ট্রানজিশন দিতে পারবা ক্লিয়ার অ্যাড অ্যানিমেশন তুমি অ্যানিমেশন অ্যাড করতে পারবা দেখো এফিয়ার দেখো তুমি অ্যানিমেশন অ্যাড করতে পারবা ফ্ল্যাগ করে দেখো ওকে সব কিছু মোটামুটি বুঝছো তো ট্রানজিশন ওকে আবার দেখো এই দেখো সবাই দেখো ট্রানজিশন মোটামুটি তুমি এখানে কি সবাই অ্যাড করতে পারবা ক্লিয়ার তাহলে ট্রানজিশনও গেল তারপর তুমি এখানে দেখো শেয়ার দেখতে পারবা তারপর তুমি এখানে স্লাইড তুমি এখানে চাইলে কি করতে পারবা এটা ভিডিওটা নিতে পারবা কনভার্ট টু ভিডিও এটা গুগলের নতুন একটা প্ল্যাটফর্ম এটা আমাদের ওইগুলো প্রয়োজন নেই এখন আমরা এটা দেখব না স্লাইডে দেখো ওকে ট্রানজিশন থিম ব্যাকগ্রাউন্ড তারপর তুমি দেখো স্লাইড শো দেখো তুমি এখানে স্লাইড শো করতে পারবা রেডি করার পর ক্লিয়ার ব্যাক দিতে পারবা দেখো ওকে ব্যাক দিতে পারবা ঠিক আছে স্লাইড শো এতে থেকে দিবা ঠিক আছে স্টার্ট ফ্রম বিগিনিং দিলে বিগিনিং ওকে তাহলে এতটুকু গেল তুমি এখানে সেভ করতে পারবা সেমভাবে ডাউনলোডে দিয়ে কি পিডিএফ তুমি হচ্ছে পাওয়ার পয়েন্ট মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে দিতে পারবা এটা আবার এখানে করে তুমি পাওয়ার পয়েন্টে আবার আপলোড করতে পারবা পাওয়ার পয়েন্টে চলবে বা পাওয়ার পয়েন্টের কোনো একটা প্রেজেন্টেশন তুমি চাইলে এখানে চলবে ঠিক আছে পাওয়ার পয়েন্টে করছো কোনো একটা প্রেজেন্টেশন তুমি যদি এখানে দেখো তাহলে হচ্ছে যে এটা কি চলবে ঠিক আছে গুগল শিট আপলোড করলেও চলবে ক্লিয়ার ট্রাই করবা সবাই পাওয়ার পয়েন্টে কোনো একটা কিছু করে বুঝছো তুমি পাওয়ার পয়েন্টে কোনো কিছু করে এখানে যে গুগল শিটে দাও ওটা চলবে বা এখানে কোনো কিছু করে পাওয়ার পয়েন্টে দিলেও চলতে পারে ট্রাই করবা বাসায় ট্রাই করবা সব কিছু আনসার বলবো না ঠিক আছে চলতে পারে ওকে বুঝছো ওকে তাইলে এতটুকু ক্যানভা জিনিসটা দেখো ক্যানভা আমাদের তেমন প্রয়োজন নেই জাস্ট দেখা দিচ্ছি তোমাদের দেখো আমি লগ ইন করতেছি না দেখো স্টার্ট ডিজাইনিং সবসময় লগ ইন করে রাখবো বুঝছো তো এমনি ক্লিয়ার বলো বুঝছো হ্যাঁ এতটুক ইফতি বুঝছো হ্যাঁ
বুঝছো? ক্যানভা হচ্ছে যে সেম ভাবে একটা কি তোমার হচ্ছে যে এরকম ইনস্ট্যান্ট মানে বাই ডিফল্ট থাকে আর কি, কাস্টমাইজেবল কি এখানে হচ্ছে ফিক্সার জেনারেট করতে পারবা, ঠিক আছে? সোশ্যাল মিডিয়ার জন্য ফিক্সার বানাতে পারবা, সরি হুম 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 আই নো। তো এখানে হচ্ছে যে এই পার্সোনাল ফিক্সারও চলে আসতেছে। হুম ফার না পারবে এগুলো ওয়ান কাইন্ড অফ পারমানেন্টের জিনিস দেখাচ্ছে। হুম এই দেখো তোমার হ্যাঁ বুঝি নাই। ধরো এটা নিলাম, এই টেমপ্লেট নিলাম, বলো কি হয়েছে এবার বলো। হুম টেমপ্লেট কোথায় পাওয়ার পয়েন্টে ক্যানভাতে করবো, সমস্যা নেই, সব কিছু সবসময় আসবে না, ঠিক আছে? কিওয়ার্ড ভিন্নভাবে সার্চ করবা, এমপ্লয়ি না আসলে এমপ্লয়ি ম্যানেজমেন্ট বা হচ্ছে যে তোমার এরকম বিভিন্নভাবে দিবা আর কি। তো হচ্ছে যে দেখো ক্যানভা হচ্ছে তো মোটামুটি কেন করে ডিজাইনের জন্য, ঠিক আছে? তোমার সোশ্যাল মিডিয়াতে কি একটা তোমার কভার ফটো লাগতেছে, বা হচ্ছে যে তোমার একটা বিজনেসের লোগো, বিজনেসের ডিজাইন, বা হচ্ছে যে তোমার নর্মালি কোনো একটা শর্টকাট প্রেজেন্টেশন, বা হচ্ছে যে তোমার এখানে বাই ডিফল্ট কিছু থিম থাকে, কাস্টমাইজেবল বিভিন্ন কিছু থাকে, এগুলো দিয়ে তোমার এখানে করতে পারলে করবা, যদি মিলে তুমি, আর না হলে করবা না, ওকে? প্রেজেন্টেশনে করবা, গুগল শিটে, গুগল স্লাইডে করবা, মাইক্রোসফট পাওয়ারপয়েন্টে করবা, ঠিক আছে? এখানেও করতে পারবা। এখানে তোমার কি কোনো একটা লোগো, সোশ্যাল মিডিয়ার কোনো একটা ব্যানার ডিজাইন করতে হলে এখানে পারবা, ওই যেগুলো কাস্টমাইজ আছে এখানে তুমি গিয়ে ওপেন করে কি একটু এডিট টিডিট করে তোমার নাম লোগো যতটুকু ট্যাক্স এডিট করে ওটা ট্রানজিশন দিয়ে করতে পারো, ঠিক আছে? লোগো বলো, ব্যানার বলো, তারপরে তোমার টুকটা প্রেজেন্টেশন বলো, সব কিছু এখানে করা যাবে, ওকে? ফটো কলেজ বলো, সব করা যাবে। দেখো সাপোজ আমি হচ্ছে তো একটা নিলাম, আমি সিঙ্গেল নিব। এই দেখো ও কি করছে, একজন আইডিয়া কি করছে এখানে 6টা ফিক্সার অ্যাড করছে, ঠিক আছে? আমি ফিক্সারগুলো অ্যাড করছে তো বোঝা না যায় মতো, একটু পাশাপাশি দেখতেছে না, এরকম এরকম করে দিছে, বোঝা না যায় মতো, ক্লিয়ার? এগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ আইডিয়া। সিলেক্ট দিলে সবগুলো একেবারে চলে যাবে। তুমি এখানে সাইজ দিতে পারো, রিসাইজ, বা এখানে হচ্ছে তো আবার কিছু জিনিস তুমি প্রিমিয়াম তুমি এগুলো অ্যাড করলে তখন তুমি আর ডাউনলোড করতে পারবা না, ঠিক আছে? পিডিএফও নিতে পারো, এখানে তুমি জেপিজি বা পিএনজিও নিতে পারো, কিন্তু প্রিমিয়ামের কোনো কিছু অ্যাড করলে ডাউনলোড করা যাবে না, ক্লিয়ার? বুঝছো? ওকে, এটা মনে রাখবা। দেখো তুমি চাইলে এখানে অ্যাড পেজ করতে পারবা। দেখো তুমি এখানে দাও, এই দেখো তুমি এখানে টেমপ্লেট দাও, এখানে সাপোজ তুমি টেমপ্লেট সার্চ করো, একদম সর্বপ্রথম কি আছে দেখো ক্যানভাতে, এত ডিস্টার্ব নেট। এই দেখো ক্যানভাতে কি আছে, লেয়ার্স, প্রেজেন্টেশন, সোশ্যাল মিডিয়া, ভিডিও, ডক, হোয়াইট বোর্ড, তোমার মুখী মোটামুটি হচ্ছে সব কিছু অ্যাড করতে পারবা, ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, বুঝছো? তুমি মোটামুটি সব কিছু অ্যাড করতে পারবা। তো আমি কি নিলাম একটা টেমপ্লেট নিলাম, ফটো কলেজ নিলাম, একটা পোস্টার ডিজাইন করি আমরা, এখানে সার্চ দাও, এটা হচ্ছে তোমার কি ক্যান্সার রোগ নিয়ে বানাও, ক্যান্সার ডাইজিস, হার্ট ডাইজিস। এই দেখো কত সুন্দর সুন্দর টেমপ্লেট চলে আসছে। এই দেখে এইদিকে দেখো, ওইদিকে কি মোবাইলে কি দেখতেছো যে, দেখো এটা 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 বেশি কমপ্লেক্স হয়ে যাচ্ছে, নাও সমস্যা নেই,
এটা সে তোমার এটা বেটার না, আচ্ছা নাও তো ইউজ দিস, এটা কিন্তু আবার প্রিমিয়াম। হ্যাঁ প্রিমিয়াম হলো, এদিকে দেখছো একটাও কি আছে, কোনটা উপরেরটা, এটা এটা প্রিমিয়াম জিনিসটা বুঝছো এখন। প্রিমিয়াম তোমার ক্যানভা প্রিমিয়াম কেনা যায়, কয়েকজন মিলে শেয়ারে অ্যাকাউন্ট অ্যাড করা যায়, কিন্তু হচ্ছে তো আবার অনেক সময় এটা গিয়া করে দেয় 1 বছরের জন্য বা 1 মাসের জন্য, 1 বছরের জন্য, বেশি না, কয়েকজন মিলে গ্রুপ কেনা যায়, ঠিক আছে, বিভিন্ন হচ্ছে এরকম প্রতিষ্ঠান থাকে, মানে 1 বছর গ্রুপ করে, মানে গ্রুপ গ্রুপ মানে হচ্ছে যে ওরা একজনে কিনে তো এক আইডি 4-5 জন এরকম আর কি, তো ওরা মানুষ না বুঝে মতো, ওরা তো বুঝতেছে না তুমি ইউজ করতেছো, অনেক সময় হচ্ছে যে আবার মাল্টিপল টাইম ইউজ করা যায় না, মানে একই সাথে মাল্টিপল পারসন ইউজ করা যায় না, অনেক ধরনের প্রবলেম। আবার কিন্তু ক্যানভা প্রো ইয়ে করা যায়, হ্যাঁ, মানে তোমার কি বলে এগুলো, ওই বিন দিয়ে হ্যাক করা যায় বা ক্লোন করা যায়, আমি করছিলাম আগে ক্যানভা প্রো তো, তারপরে এরকম আরও বিভিন্ন কার্টের এগুলো করছিলাম, ওই অনেক আগে করছিলাম 2019-20-21-এর দিকে, একটা মেথড শিখছিলাম ওইখানের মাধ্যমে করছিলাম, কিছু হচ্ছে তোমার এরকম আইডি বা লাগে, তো যা এরকম ভুলে গেছি এখন, নাই পারি না, তো দেখো প্রয়োজন নেই এগুলো, দেখো দেখো এটা দেখো, তাহলে হচ্ছে দেখো এখানে তুমি যে কোনো কিছু এডিট করতে পারবে, অ্যাড করতে, সাপোজ আমরা আমাদের মতো লিখি, ওকে, দেখো এখানে কি লিখবো বলো, একটা নাম দাও, কি লিখবো বলো, বলো কি লিখবা, এটা জিনিসটা কি, বায়োলজির ভাষায় বলো। দেখো এখানে অনেকগুলো ফন্ট আছে, এখানে দেখো অনেকগুলো ফন্ট আছে, তুমি একেবারে কমাতে পারবো, দেখো এখানে লিখবো হচ্ছে কি, হার্ট হার্ট মেজারমেন্ট দেখো, ওকে, হার্ট মেজারমেন্ট, দেখো তুমি এখানে এই ক্যারেক্টার দিতে পারো, এই দেখো এই ট্যাক্সের একটা লেটার স্পেসিং আমি বাড়াচ্ছি, দেখো ওকে, যেটা সুন্দর লাগে ওইটা দেখিও, এইগুলো মনে রাখো আদিল, তারপর এনকোড ট্যাক্স, তারপর লাইন স্পেসিং, এইগুলো মনে রাখি আদিল, দেখো এখন সুন্দর লাগতেছে না আরো, দেখো হার্ট মেজারমেন্ট, ওকে ওকে, তুমি এখানে তাহলে আমি ওয়াট স্পেসিং দিছি, কীভাবে দিছি দেখছো, তারপর তুমি এখানে কালার দাও, হুম ঠিক আছে, এটা তাহলে তো তুমি এখানে দাও বোল্ড দাও, এ বোল্ড দাও, বোল্ড করো, ওকে বোল্ড করছি আমি, ওকে তুমি ইফেক্ট দিতে পারো, অ্যানিমেশন দিতে পারো, অনেক কিছু দিতে পারো, দেখো দেখো নর্মালটা ঠিক ছিল মেবি না, তুমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাক দাও, সমস্যা নেই, এনাফ, তারপর তুমি দাও এখানে এইগুলো কি দিছে, এই দেখো এইদিকে দেখো কি ক্লিন, দেখো ইমেজটা, দেখো এটা কি দিছে, হার্ট অ্যাটাক কীভাবে এখানে হয়, করোনারি হার্ট, দেখছো এগুলো, কনজেন্টাল ডাইজিস মানে আমি জানি না, কনজেস্টিভ ফেলার, আচ্ছা এগুলো বাইলে, করোনারি অ্যাটাক মানে রক্তনালী যেটা বন্ধ হয়, এটা হার্ট মানে যেটা হচ্ছে এখানে ব্লক হয়ে যায়, ঠিক আছে, আর এই দুইটার সম্পর্কে আমি জানি না, বলতে পারতেছি না, তো দেখো দেখো ওকে,
এগুলো কিন্তু সায়েন্সে আছে, বায়োলজিতে লাগবে ইন্টারমিডিয়েটে, হাসাহাসি করিও না। দেখো তুমি এখানে কালার দিতে পারো বা যে কোনো একটা কালার দিতে পারো। ওকে, তুমি এখানে হচ্ছে যে এই তুমি দেখো এখানে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবা তুমি চাইলে, গ্রেডিয়েন্ট দিতে পারো। এই ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করছি, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করছি, তুমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবা। তারপর ট্যাক্সগুলোর ফন্ট চেঞ্জ করতে পারবা। ওকে, ফন্ট চেঞ্জ করতে পারবা। ডাইজিস তুমি এখানে কি দিছো দেখো, টেক্সট বক্স দুইটা, এই একটা টেক্সট বক্স, এটার ভিতরে আবার এটা লিখছে দেখো। তুমি এখানে লিখলো বলো আচ্ছা বলো একটা কয়েকটা বলো, রান এভরিডে কি বলো কি মাথা আসতেছে না। দেখো কিপস রানিং, রান এটা হচ্ছে হার্ট, হার্ট এবং লিভার সবসময় ভালো থাকবে। কিপস রানিং তোমার, তারপর এদিকে দিতে পারো, এটা হচ্ছে এই সাইডে নিয়ে যেতে পারো, ঠিক আছে, এটা ওই সাইডে চলে যাক, ঠিক আছে। তারপর তুমি এদিকে আরেকটা লিখতে পারো, হুম হ্যাঁ ফিটস ওয়েল, তুমি সবসময় ইউজ করবা একটা, সবসময় মানে নিজের একটা সেন্স কাটাও। ফিটস ওয়েল বি কি keeps running, fits well, be always happy, be always happy। এই সুস্থ ইংরেজি কি বলো, সুস্থ ইংরেজি বলো, সুস্থ ইংরেজি হেলদি, হেলদি মানে তো স্বাস্থ্যবান। হ্যাঁ কথা বলি না, হয়েছে হয়েছে। দেখো 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 ওকে, সব ঠিক আছে। দেখো এই দুষ্টুমি করিও না, দুষ্টুমি করতেছো কেন, কিসে যে দুষ্টুমি করতেছো কেন, অতিরিক্ত করিও না যে কোনো কিছু। এই দেখো এটা হচ্ছে যে তোমার কি, তুমি একটা এখানে হচ্ছে যে কি দিলা, www.cmc চিটাগং মেডিকেল কলেজ সাথে cmc.bd.com। ওকে, এটা একটা ওয়েবসাইট দিয়ে দিলা, ঠিক আছে, ক্লিয়ার, বুঝছো মোটামুটি এইভাবেই। হ্যাঁ এইভাবে তুমি কি একটা হচ্ছে প্রেজেন্টেশন এইভাবে ক্যানভা ইউজ করতে পারবা, এখানে বিভিন্নভাবে তুমি ক্যানভা ইউজ করতে পারবা। ওকে, এই দেখো এখানে আরও কিছু আছে, ইমপ্লিমেন্ট, এলিমেন্ট, দেখো এলিমেন্ট তুমি এখানে জেনারেট করতে পারবা। এই দেখো তুমি যেটা ইউজ করছো ওইটা রিলেটেড আরও তোমাকে অনেক কিছু শো করবে। এলিমেন্টে দেখো সব দেখো, দেখো তুমি চাইলে এখানে আরেকটা অ্যাড করতে পারো। এই দেখো দিচ্ছি, এই তো ওকে। ওকে, তারপর তুমি এখানে সি ওলে দিলে দেখবা অনেক কিছু, দেখো হ্যাঁ সোফার, দেখো তুমি এখানে চোখ দিলা, যখন যেটা প্রয়োজন এটা অ্যাড করবা। ওকে, তারপর তুমি এখানে দেখো
এখানে আমি বুঝতেছি না এটা কি দেখালো, মাঝে মধ্যে এআই পাগল হয়ে যায়, যেমন কি ক্যানভার মধ্যে হার্টের মাধ্যমে ছাগল শু করতেছে। তো দেখো, তো মোটামুটি এটা তো এটা হচ্ছে দিতে পারো, সমস্যা নেই। দেখো তুমি এখানে এলিমেন্ট দিতে পারবা, এলিমেন্ট নাও, এগুলো সব এলিমেন্ট আছে দেখো, ঠিক আছে। ওকে ওকে, তো ওকে, তো তুমি এখানে হচ্ছে দেখো এগুলো সব এলিমেন্টে আছে, বুঝছো? এলিমেন্টে দেখো অনেক কিছু, তুমি সার্চ করলে এলিমেন্টে আরও অনেক কিছু আসবে। ওকে, তুমি এখানে দাও ব্রেন দাও, ব্রেন আইকন, এ দেখো ব্রেন আইকন, এ ব্রেন আইকন দেখো, এটা দেখো, দেখছো এটা, দেখছো কিনা বলো সব। দেখো ব্রেন আইকন, তুমি এখানে সার্চ করলে আসবে, তারপর ওকে, তোমার মোটামুটি সব কিছু তুমি এখানে অনেক কিছু দেখছো এরকম হচ্ছে, তুমি আইকন, এলিমেন্ট, ইমেজ, লোগো নিয়ে সুন্দর করে অনেক কিছু তুমি কি একটা ব্যানার, একটা হচ্ছে যে কি পোস্টার, অনেক কিছু প্রেজেন্টেশন সুন্দর করে করা যাবে যখন যেটা প্রয়োজন, ঠিক আছে, সময় নিয়ে প্র্যাকটিস করতে করতে হাত চালু হলো, ঠিক আছে। তারপর তুমি এখানে ট্যাক্স নিতে পারো, এই দেখো এদিকে তুমি ট্যাক্স নিতে পারো, অনেক রকমের ট্যাক্স, তুমি হচ্ছে যে টাইটেল নিতে পারো, এখানে হচ্ছে যে বিভিন্ন ফ্লোটিং ট্যাক্সও নিতে পারো, ঠিক আছে। আর এটা হচ্ছে যে তুমি বিভিন্নভাবে ট্যাক্স নিতে পারো, লেয়ার নিতে পারো, আর এটা হচ্ছে যে তোমার কি প্রিমিয়াম, তুমি এখানে আপলোড করতে পারবা, তুমি এখানে কোনো কিছু আপলোড করতে পারবা, ঠিক আছে। বা তারপর হচ্ছে তুমি এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবা, দেখো তুমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারবা। ওকে, দেখো তুমি এটা দিলা, ওকে, এই দেখো সব দেখো, তুমি এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারলা, দেখো দেখো তুমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারলা। ওকে, দেখো মোটামুটি তুমি এখানে অনেক কিছু করতে পারবো। ওকে, এদিকে দেখো এবার শেষ দেখো, তুমি এখানে কি করতে পারবা, অ্যানিমেট করতে পারবা, তারপর দেখো শেয়ার গেলে এখানে কি ডাউনলোড করতে পারবা, এইদিকে দেখো কীভাবে ডাউনলোড করবা, তুমি হচ্ছে ডাইরেক্ট মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে নিয়ে যেতে পারবা এটাকে, সেট ডাউনলোড সেটিং, দেখো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ডাউনলোড করতে পারবা, ডাইরেক্ট পিপিটিএক্স ডাউনলোড করতে পারবা, ক্যানভাতে করে পিপিটিএক্স ডাউনলোড করতে পারবা। এই তো শেয়ারে গিয়ে ডাউনলোডের এখানে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে তুমি অ্যাড করতে পারবা। এই দেখো শেয়ারে গিয়ে পাওয়ার পয়েন্টে অ্যাড করতে পারবা, ঠিক আছে। তারপর ডাউনলোড বা হচ্ছে বিভিন্ন ডাউনলোড করতে পারবা, ডাউনলোড করলে এখানে কি তুমি সাইজ দিতে পারবা, পিএনজি বা হচ্ছে কি পিএনজি, জেপিজি, পিডিএফ দিতে পারবা, ঠিক আছে। ওকে, তুমি কয় কপি করবে এটাও পারবা, এখানে কয় কপি, তারপর ডাউনলোড দিতে পারবা, ক্লিয়ার। ডাউনলোড দিলে ডাউনলোড হবে, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হবে না, এখানে আছে প্রিমিয়াম। ওকে, আর তুমি যদি কোনো প্রিমিয়াম ভার্সন অ্যাড করো, বুঝছো সবাই, যদি কোনো প্রিমিয়াম ভার্সন অ্যাড করো তখন এটা ডাউনলোড হবে না, ক্লিয়ার। ওকে, এই দেখো আমরা যেটা করছি এখানে ক্যানভাতে, এটা এখন পিপিটিএক্স এর ডাউনলোড, পিপিটিএক্স এর রান হচ্ছে, সবসময় ডব্লিউপিএসি করবা, পাওয়ার পয়েন্টে করবা, ডব্লিউপিএস ইউজ করবা না। দেখো দেখছো এটা রান হয়েছে, ক্লিয়ার, পাওয়ার পয়েন্টে এটা ক্লিয়ার। এই দেখো রিসেন্ট, ডাউনলোড, এই দেখো ক্যানভাতে ওপেন করছি, এটাও ক্যানভাতে করছি, যে এটা তুমি এখানে কিসে করছো, পাওয়ার পয়েন্টে করছো না আদিল হয়েছে, ক্যানভাতে করছো, এটা পাওয়ার পয়েন্টও তুমি রান করছো, ঠিক আছে, তো রান করছো আর কি, ডাউনলোড করে এরকম ফাইলে গিয়ে পাওয়ার পয়েন্ট ওপেন করে, ওপেনে গেলে যে ফাইলটা আছে ওই ফাইলটা, এই তো হার্ড ডিস্ক, এটা ওপেন দিলে হয়ে যাবে, ক্লিয়ার, ইস এনাফ। পারবা,
ঠিক আছে, বুঝছো তো? মোটামুটি বুঝছো সবাই? কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ বলো। তাহলে হচ্ছে তো নেক্সট অ্যাসাইনমেন্ট আমি দিয়ে দিব, আজকের মধ্যে দিয়ে দিব পাওয়ার পয়েন্টের, এবং হচ্ছে লাইভ অ্যাসাইনমেন্টটা শনিবার হবে। ক্লিয়ার? ঠিক আছে, তোমাদের কোনো কোয়েশ্চেন আছে?